আমাদের পৌর যুব দলের পক্ষ থেকে আমরা ফয়সালকে আবার পুনরায় সভাপতি ঘোষণা করি। আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ, ধামরা ঢুলিপিটা কাঁচাবাজার সভাপতি। আজকে ঢুলিপিটা কাঁচাবাজারের ব্যবসায়ী সকল ব্যবসায়ী সম্মিলিতভাবে আমাকে পুনরায় যে তারা সম্মান দিয়েছে, ঠিক আছে, যে পুনরায় তারা সভাপতি হিসেবে আমাকে আজকে সকল ব্যবসা আমাকে মনোনীত করছে। এজন্য আমি আমার তরফ থেকে এবং সকল ব্যবসায়ী পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন এর পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা প্রত্যাশা রাখি যে আগামী 2 বছর যেভাবে বাজার উন্নয়নের পক্ষে আমি ছিলাম, ইনশাল্লাহ সকল ব্যবসায়ীদের পাশে নিয়ে বাজারকে আরও ডেভেলপ করার পক্ষে এবং ইজারাদার নিয়ন্ত্রণ যেটা রাখা। এবং আমার কিছু ব্যবসা আমাকে একটা বিষয় বলছে যে আমাদের পার্শ্ববর্তী যে গার্মেন্টস সুমোটেক্স, সেই সুমোটেক্সের উপর এক সময় বাজারটা নির্ভর ছিল, কিন্তু ইদানিং সুমোটেক্সের একটা অংশ বাজারের একটা অংশ তারা ভিতরে করতেছে। সেই জন্য মাননীয় সংসদ সদস্য ধামরাই কান্ডারি এবং আমাদের অভিভাবক আমরা সকল ব্যবসায়ী মিলে তার কাছে আমরা একটা আবেদন জানাবো যে সুমোটেক্সের বাজারটা যেন বন্ধ করা হয়, তাহলে এই বাজারটা ধ্বংসের পথে চলে যাবে। আর আজকে একটা আনন্দের বিষয় যে আমার ব্যবসায়ী আমাকে এত ভালোবাসে, তার নজির আজকে হয়তো আপনারা অনেকে দেখছেন, ঠিক আছে। আমি এখানে 2 বছর দায়িত্ব ছিলাম। এই দায়িত্ব অবস্থায় আমার সাথে যারা ছিল এত বছর, ঠিক আছে, তারা কোনো প্রকার চাঁদাবাজ জুলুমবাজ এখানে করতে দেয় নাই। সেই চাঁদাবাজ জুলুমবাজের পক্ষে আমার যা যা করণীয়, আমার সাথে যারা আজকে নবনির্বাচিত হয়েছে তাদেরকে নিয়েই আমি এটা মোকাবেলা করবো ইনশাল্লাহ। আর ইজাদার এবং ব্যবসায়ীদের যে একটা মাঝখানে যেটা একটা সমস্যা, যেটা একটা প্রাচীর একটা দেওয়াল হয়ে গেছে, সেই দেওয়াল ভাঙার জন্য অবশ্যই সরকারিভাবে যেটা প্রয়োজন উপজেলার টিউনো মহোদয় এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, ধামরাইয়ের অভিভাবক, ঢাকা বিশ্বের সংসদ সদস্য, আপনাদের অভিভাবক যিনি আপনাদের কথা দিয়েছিল, সেই অভিভাবকের কাছে আমরা অবশ্যই আমাদের এই প্রস্তাবটা আমরা প্রেরণ করব। আমি আশা করি, ঠিক আছে, আমার সিনিয়র নেতৃবৃন্দ আজকে আপনাদের সাথে বক্তব্য দিয়েছে এবং আপনাদের প্রত্যাশা ব্যক্ত করছে যে অবশ্যই অচিরেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর একটা কথা, ইনশাল্লাহ আমরা আগামীকাল উপজেলায় আমাদের এই নতুন কমিটি রেজলিউশনের জন্য আমরা প্রস্তাব করব। আমাদের সকল সদস্য থাকবে। বাজারে একটা খুবই ড্রেনের প্রয়োজন। বৃষ্টি হলে, ঠিক আছে, বাজারে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, ঠিক আছে। এই বাজারটা যেভাবে করছে আমাদের নিজস্ব অর্থ বিল করছে। সরকার থেকে রাজস্ব করে আমাকে এখানে উপর দেওয়া হয় নাই। আমরা সরকার থেকে একটা রাজস্ব চাই, সরকারের দৃষ্টি চাই, সরকারের দৃষ্টিভঙ্গি বা যেন আমাদের ঢুলিপিটা কাঁচাবাজারের উপর পড়ুক। আমার সংসদ সদস্য, আমার রাজনৈতিক অভিভাবক, যার সংসদ সদস্য হওয়ার জন্য আমি 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, বারবার জেল জুলুম নির্যাতন সহ্য করছি এবং 5 তারিখের এই বাজার থেকেই আমি সহ এই শহীদুল ভাই এখানে অ্যারেস্ট হয়েছিলাম। শারীরিক মানসিক যে নির্যাতন আমার উপর হয়েছিল, তারপর আমি আমার নেতার আদর্শ ছাড়ি নাই। আমার নেতার লক্ষ্য যে ধামরাইয়ের অভিভাবক হিসাবে, ধামরাইয়ের সংসদ সদস্য হিসাবে উনি আসবে, ধামরাইয়ের জনগণের পাশে, এই ঢুলিপিটার সকল ব্যবসায়ীর পাশে উনি থাকবে। সেই স্বপ্ন আমাদের ছিল, সেই স্বপ্ন আমাদের পূরণ হয়েছে। তো সর্বশেষ একটা কথাই বলি যে আমরা কোনো ব্যক্তির কাছে ধরো না, আর বিশেষ করে আমি কোনো ব্যক্তির কাছে ধরো না। আমি আমার ব্যবসায়ীদের কোনো কথা বলার জন্য যদি সর্বোচ্চ জায়গা যেতে হয় আমি তাও যাব, ঠিক আছে। আর আমি আমার পক্ষ থেকে, বাজারের সকল ব্যবসায়ীর পক্ষ থেকে এবং এই রাস্তাতে যারা যাতায়াত করে, সুমোটেক্স গ্রামে যারা গার্মেন্টস কর্মীগুলো আছে, যারা সাধারণ পথযাত্রী, তাদের পক্ষ থেকে অচিরেই এই বাজারের ভিতরের অংশ দিয়ে একটা ড্রেন যেন ব্যবস্থা নেওয়া হয় এবং মাননীয় সংসদ সদস্য, পৌরসভা কর্তৃপক্ষের কাছে আমার জোর আবদার রইল।